আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূচক ও লগারিদম অধ্যায় 4.1 এর বরিশাল বোর্ড 2015 একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে প্রশ্নটা কি আছে যে a = 6 টু দি পাওয়ার p প্লাস q, b = 6 টু দি পাওয়ার q প্লাস r, c = 6 টু দি পাওয়ার r প্লাস p হলে দেখো কি লিখেছে ক নাম্বার প্রশ্ন, log 3√2 টু দি পাওয়ার কত আছে 324 এর মান নির্ণয় করো। তারপরে কি আছে খ নাম্বার a বাই b টু দি পাওয়ার p প্লাস r ইনটু b বাই c টু দি পাওয়ার q প্লাস p ইনটু c বাই r টু দি পাওয়ার কিটা, হ্যাঁ c বাই a টু দি পাওয়ার কিটা স্যারের কোসাইন r প্লাস q এর মান নির্ণয় করো। তারপরে কি আছে দেখাও যে ab টু দি পাওয়ার p মাইনাস r ইনটু bc টু দি পাওয়ার q মাইনাস p ইনটু ca টু দি পাওয়ার r মাইনাস q সমান 1 এটা প্রমাণ করতাম। তাহলে দেখো আমরা লিখি ক নাম্বারটা সমাধান করি। যে ক নাম্বার দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, দেওয়া আছে কি স্যারের কোসাইন, দেওয়া আছে কি স্যারের কোসাইন, হ্যাঁ লগ কত 3, আচ্ছা পরে কত আছে স্যারের কোসাইন 24, ঠিক আছে না? আচ্ছা এটা সমাধান করতে গেলে একটা সূত্র আছে, সূত্রটা কি স্যারের বলছিলাম যে স্যার লগ a টু দি পাওয়ার a সমান কত 1, এটা হচ্ছে সূত্র, মনে রাখার মনে মুখস্থ করবা যে log a টু দি পাওয়ার a হলে কত হয় 1 হয়, ঠিক আছে? মানে a টু দি পাওয়ার a সূত্র আর কি, এখানে তোমার 10 টু দি পাওয়ার 10 হইতে পারে তাও 1, a টু দি 5 টু দি পাওয়ার 5 হইতে পারে তাও 1। এখন দেখো আমরা কি লিখতে পারি স্যার, এটা আমরা লিখতে পারি স্যার log কিটা 3√2, আর এই যে খেয়াল করো যেহেতু এটার বেস 3√2 তাহলে এটা পাওয়ার আমরা কি করব 3√2 করব, তার মানে লিখি স্যার 3√2, বুঝছো নি? এখন এটার উপরে কত পাওয়ার করলে আমার 324 হয়, তুমি ক্যালকুলেটর এটা সেটআপ করবা, করার পরে 2 3 4 দিবা, যা দেবে একটা সময় গিয়ে পাওয়ার এটা মিলে যাব। তাহলে আমি জানি যে 4, তাহলে 4 করলে কত হয় 324 হয়। এখন খেয়াল করো স্যার আমরা জানি কি এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এটা আগে দিয়ে আসে, ওকে? তাহলে সর্বোচ্চ পাওয়ারটা আমরা কি করলাম আগে দিয়ে আনলাম, তাহলে এখন log 3√2, ওকে? এখন দেখলে তুমি স্যার 4, এই যে এটা তো সেম এই সূত্রের মতো হয়ে গেল না, যে log এটা যা এর পাওয়ারটাও সেম, তাহলে এটা आंसर কি হবে স্যার 1, তার মানে কোন কি স্যার 1, ওকে? তাহলে এটা आंसर কত হবে স্যার কোসাইন সমান 4, এটা হচ্ছে আমার কি आंसर, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি স্যারের কোসাইন? সবাই ক্লিয়ার? আমরা এখন করব কি স্যারের কোসাইন খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বারে কি আছে স্যারের বলো চাই, খ নাম্বারে কি আছে a বাই b, তো এটা আমরা লিখি দেখো স্যার খ নাম্বার প্রশ্নটা কি a বাই b টু দি পাওয়ার কি স্যারের কোসাইন p প্লাস r, ওকে? পরে ইনটু b বাই c পরে কিটা q প্লাস p ইনটু পরে কিটা, আচ্ছা সরি আমরা এখানে মিস্টেক করছি, এটা কি আগে তো মানটা লেখা দরকার, আচ্ছা আচ্ছা প্রশ্নটা লিখে লাই, পরে ইনটু কি লিখতে পারি স্যারের কোসাইন c বাই a টু দি পাওয়ার কিটা r প্লাস q। এখন দেখো আমরা লিখি দেওয়া আছে, দিয়ে আমরা শুরু করতে পারি, দেওয়া আছে কি স্যারের কোসাইন, আমরা লিখি a টু দি পাওয়ার কত স্যারের কোসাইন a টু দি পাওয়ার 6 p প্লাস q, ঠিক আছে না? b নাম্বার কি আছে, b টু দি পাওয়ার কি আছে স্যারের কোসাইন q প্লাস r, তারপরে কি আছে স্যারের কোসাইন 6 টু দি পাওয়ার r প্লাস p, এটা দেওয়া আছে না? আচ্ছা এখন এটা দেওয়ার পরে আমরা ওই যে অঙ্ক বসায় আমরা করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা কি পুরো ডাকটা মিটাই নেই, আমরা পরে শুরু করি, তাহলে এতটুকু লেখা শেষ, আমরা স্যারের বলছেন শেষ না? আচ্ছা তাহলে আমরা এই পুরোটা মিটাই নেই, যেহেতু আমার কিটা পুরা বোটে এই অঙ্কটা আমার করতে হইব, তাহলে আমরা মিটাই নেই, ঠিক আছে? সবাই তুলছি এটা, আচ্ছা ওকে, তাহলে আমরা এই উপরের দিকটা মিটাই নেই। আচ্ছা সেই আল্লাহ এটা মিলে যাচ্ছে, আচ্ছা এটা মিলে যাচ্ছে, আচ্ছা শোনো তাহলে এটা আমি খ নাম্বার শুরু করি, দেওয়া আছে যেটা লিখছি, ঠিক আছে না? ওই যে ছিল ওইটা আমরা স্ক্রিনশট নিচ্ছি। এখন খেয়াল করে চাই এখান থেকে আমরা শুরু করি, পরে ডাকটা কি স্যারের কোসাইন, হ্যাঁ ডাকটা একজনে বলো a বাই b টু দি পাওয়ার কিটা p প্লাস r ইনটু b বাই c টু দি পাওয়ার q প্লাস p পরে ইনটু c বাই a r প্লাস q। এই দেখো দেওয়া আছে যে এটা লেখছি না নি, এই দেওয়া আছে যে এটা লেখছি নি, লেখার পরে এটার মানগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করি, ঠিক আছে? জাস্ট খালি মান বসাইমু, তাহলে খেয়াল করে এর মান কত স্যারের বলো চাই
এর মান কত 6 টু দি পাওয়ার p প্লাস q, ঠিক আছে না? আর নিচে কি আছে 6 টু দি পাওয়ার b এর মান কত স্যারের কোসাইন q প্লাস r টু দি পাওয়ার কত স্যারের কোসাইন ইনটু এখানে খেয়াল করেন কত b এর মান কত 6 টু দি পাওয়ার q প্লাস r আর নিচে কত স্যারের কোসাইন c কত 6 টু দি পাওয়ার r প্লাস p, ঠিক আছে না? ব্র্যাকেট দিয়ে এটার উপর পাওয়ার কত হ্যাঁ q প্লাস p ইনটু এটা কি স্যারের কোসাইন উপরে c এর মান কত 6 টু দি পাওয়ার r প্লাস p আর নিচে কত a মানে কি স্যার 6 টু দি পাওয়ার p প্লাস q, ওকে r প্লাস q, ঠিক আছে না? এটা আমরা 1 প্রমাণ করতাম, ওকে লেখা শেষ নেই, লেখা শেষ। আচ্ছা এখন খেয়াল করে স্যার আমরা এটার ভিতরে কি কাজ করতে পারি স্যার বলো স্যার এটা বেস দুটো বেস থেকে একটা বেস কমন নিতে পারি। দেখো আমরা এটা মিটাই নি, হ্যাঁ এই সাইডটা আমরা কি করি মিটাই নি, তাহলে মিটাই নিলাম। আচ্ছা দেখো এই যে এই দুইটা বেস থেকে আমি কি করতে পারি একটা বেস কমন নিতে পারি, ঠিক আছে? কমন নিলে কি থাকে স্যার 6 আর উপরে পাওয়ার p প্লাস q, এখানে বাঘ থাকায় কি স্যারের কোসাইন মাইনাস হইব। দেখো কিউটা আছে প্লাস, এই কিউটা কি প্লাসের না, ওই যে মাইনাসের, এই আরটা প্লাসের, ওই যে কিটা মাইনাসের, উপরে পাওয়ার কত স্যারের কোসাইন p প্লাস r ইনটু এটাও সেম দুইটা বেস থেকে একটা বেস কমন নাও, নিলে উপরে কত স্যারের কোসাইন q প্লাস r, আর যেহেতু বাঘ এই জন্য কি দেবে মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস আরটা প্লাসের হয়ে যাবে মাইনাসের, পিটা প্লাসের হয়ে যাবে মাইনাসের, ঠিক আছে না? উপরে কি স্যারের কোসাইন q প্লাস p ইনটু 4 এইটার মধ্যে কি করতে পারি দুইটা বেস থেকে একটা বেস কমন নিতে পারি, ঠিক আছে? ওর উপরে কত স্যারের বলো সাইন হ্যাঁ r প্লাস p, আর যেহেতু আমরা বাঘ আছে আমরা পাওয়ারটা দিয়ে বুঝে যাব, তাহলে p মাইনাস q, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ থাকা চিহ্নগুলো সব পরে এগুলা পরিবর্তন হয়ে যাব। ব্র্যাকেট দাও দিলে নম্বর কত স্যারের বলো সাইন r প্লাস q, ঠিক আছে? ঠিক আছে স্যারের বলো সাইন। আচ্ছা এখন এটা দেখো, এখন আমরা লিখতে পারি স্যারের কি লেখা যায় স্যার, এখন এখানের মধ্যে আমরা কি করতে পারি যে স্যার আমরা কাটাকাটি করতে পারি, কি করতে পারি নরমাল দেখো স্যার এই যে q প্লাসের q মাইনাসের শেষ, এখানে r প্লাসের r মাইনাসের শেষ, এখানে কি আছে p প্লাসের p মাইনাসের শেষ, ওকে? তাহলে ভিতরে কি থাকবে স্যারের বলো স্যার 6 ইকুয়াল টু কি থাকে স্যার p প্লাস সরি p মাইনাস মাইনাস কি থাকে r, ব্র্যাকেটে কি থাকে p প্লাস r, পরে ইনটু এখানে দুইটা লেখো 6, এখানে কি থাকে স্যার q মাইনাস p আর উপরে কি থাকবে স্যারের সাইন q প্লাস p, এখানে কি থাকবে স্যারের বলো সাইন r মাইনাস q, উপরে কি থাকবে স্যারের সাইন r প্লাস q, ওকে? কোনটা আগে দেখো এই যে q এর আগে মাইনাস না, এজন্য আগে দিয়ে মাইনাস, আর r তো প্লাস এর জন্য প্লাস, বুঝতে পারছি? আচ্ছা এখন এখানে কি থাকবে স্যারের বলো সাইন যে a প্লাস s, এই যে সূত্র আছে না আমার এটা যে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কিটা a প্লাস b ইনটু কিটা a মাইনাস b, এই সূত্র হয়ে গেল না? হ্যাঁ এখানে কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b, কেন? কারণ পাওয়ারে গুণ, তো আমরা কি লিখব ডাইরেক্ট কি লিখব স্যার এখানে 6 p স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু এখানে কি লেখা আছে 6 q স্কয়ার প্লাস p স্কয়ার ইনটু এটা কি লেখা, এখানে কি লেখা আছে স্যার বলো স্যার 6 r স্কয়ার, এখানে মাইনাস হইবে, ঠিক আছে না? এখানে মাইনাস হইবে r স্কয়ার মাইনাস কিটা q স্কয়ার, ওকে? এখন তিনটা বেস থেকে একটা বেস কমন নেই, নিলে কি থাকে স্যারের কোশ্চেন উপরে পাওয়ার যা আছে সেম, এখানে গুণ থাকায় পাওয়ারটা কি দেব প্লাস, হ্যাঁ তারপরে লিখতে হবে কি স্যার q স্কয়ার মাইনাস p স্কয়ার, এখানে গুণ থাকায় প্লাস হইব, দিলে তুমি কি r স্কয়ার মাইনাস q স্কয়ার, ঠিক আছে না? এটা বুঝতে স্যার বলো স্যার। তাহলে দেখো স্যার এই যে সব কাটা q মাইনাসের আর q প্লাসের, p মাইনাসের p প্লাসের r মাইনাসের r প্লাসের, তাহলে উপরে কি থাকে স্যারের কোসাইন 6 টু দি পাওয়ার 0, আর 6 টু দি পাওয়ার 0 মানে কত স্যারের বলো স্যার সমান সমান হতো আমার 1, এটা হলো কি প্রমাণিত, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? আচ্ছা ওকে।